হ্যালো বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। প্রথমে সয়াবিন আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে প্রথমে সয়াবিন আলু বসিয়ে দিয়েছে। এই গ্যাসটা ধরিয়ে দিল মা। এবার নুন দিয়ে দিল যাতে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য এই যে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নিচ্ছে ছেঁকে। সয়াবিন সেদ্ধ। আর এখানে আছে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এই যে জল ভালো করে চিপড়ে বের করে নিচ্ছে সয়াবিনের থেকে, যাতে মশলাটা ঢুকতে পারে। জল থেকে জল বের করে নিল সয়াবিনের থেকে। এই যে এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিল গোটা জিরে ফোড়নে। গোটা জিরে ফোড়নে দিয়ে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাল হয়ে যাওয়ার পরে জিরেটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে দিয়ে দিল স্বাদ মতো নুন, যাতে টমেটোটা ভালো করে মজে যায়, মানে গলে যায়। টমেটোটাকে ভালো করে গালিয়ে নিচ্ছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলে গুলিয়ে দিয়ে দিচ্ছে যাতে মশলাটা কড়াইতে পুড়ে না যায়, তার জন্য। ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় ততক্ষণ। এবার দিয়ে দিয়েছি সেদ্ধ আলু আর সয়াবিনটা, দিয়ে ভালো করে একটুখানি মশলার সাথে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটার সাথে। যে মশলা দিয়েছে রেখেছিল যে বাটিটা, সেই বাটি ধোয়া জল দিয়ে দিল। বেশি টেস্ট হয় তার জন্য এই যে জল দিয়ে দিল। বেশি জল দেয়নি, অল্প দিয়েছে, কারণ আলু আর সয়াবিন সেদ্ধ করা আছে তার জন্য। দিয়ে দিল গরম মশলার গুঁড়ো। যে ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দিল মিষ্টি বাতাসা, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আলু সেদ্ধ হয়ে গেছে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন।
যে জল ফুটে উঠেছে, জলটা একটু মরে গেছে, শুকিয়ে এসছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। বাটারটা দেওয়ার পর একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে, সব জায়গায় যাতে মেল্ট হয়ে যায়। যে আমাদের তরকারি রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা।